আপনারা যে ভিডিওটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুরের তৃতীয় দিনের একটি অংশ। এবছরের সেশনে মাছ সেইভাবে খায়নি, বাটা ও মনোপিয়া খুব জ্বালাতন করেছে, এই কারণে হাতছিপ দেওয়া হবে এই পুকুরে। আপনারা ব্যাকে মাছ ধরার যে ভিডিওটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুরের মাছ ধরার একটি অংশ। 7ই জানুয়ারি থেকে এই পুকুরে হাতছিপের পাস শুরু হবে। 500 টাকার বিনিময়ে আপনারা একখানি করে হাতছিপ এই পুকুরে ফেলতে পারবেন। পরিচালনায় জিএম ফিশিং ক্লাব। এখানকার যাবতীয় ফোন নাম্বার, ফোনপে নাম্বার সবকিছুই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা এই নাম্বারগুলিতে যোগাযোগ করে পুকুর সংক্রান্ত, মাছ সংক্রান্ত সব জেনে নিতে পারেন। নাম নথিভুক্ত করে লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে। 200 টাকা দিয়ে নাম লেখানো চলছে, অগ্রিম টাকা ফেরতযোগ্য নয় বা অন্য দিন অ্যাডজাস্ট হবে না। 5টা 45 মিনিটে লটারি হবে। সিটের সমস্ত টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে। সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার পাস খোলা থাকবে। কোনো প্রকার কাতলা মাছ যদি খায় তাহলে ছেড়ে দিতে হবে। কাতলা মাছ ছাড়া বাকি সব মাছ ধরতে পারবেন। 2 কাটা 12 ফুটের ছিপ ও 12 ফুট সুতো আপনারা ব্যবহার করতে পারবেন। 4 মশলা কোনোভাবেই এই পুকুরে করা যাবে না। কেবলমাত্র পাউরুটি ও পিঁপড়ের ডিম টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে। শিকারীরা নির্দিষ্ট সিটে বসেই ছিপ ফেলতে পারবেন। পাস চলাকালীন সিট পরিবর্তন করা যাবে না। পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল আচরণ করা কঠোরভাবে নিষিদ্ধ। মাছ না খেলে কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই দায়ী থাকবে না। একটি সিটে কেবলমাত্র 2 জন করে বসতে পারবেন। জলে আবর্জনা ও প্লাস্টিক কোনো অবস্থাতেই ফেলা যাবে না। পুকুরে মাছ আছে কিনা ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুক করবেন, অন্যথায় সিট বুক করবেন না। উপরের সমস্ত নিয়ম মেনে যদি পুকুরে মাছ ধরতে আসতে পারেন তবেই আসবেন, অন্যথায় এই পুকুরে আসার প্রয়োজন নেই, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। আর কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এখানকার পথনির্দেশ: দুর্গানগর অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে টোটো বা রিক্সাতে বিবেকানন্দ পল্লী স্কুলের পাশে বড় পুকুর, আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে সুকান্ত পল্লী অথবা ঢালাই কারখানাতে নেমে টোটো বা রিক্সাতে আপনারা বিবেকানন্দ পল্লী হাই স্কুলের পাশে এই বড় পুকুরে আসতে পারবেন। এই হচ্ছে এখানকার যাবতীয় তথ্য। আমি লাস্ট সেশনে মাছ ধরার সময় একদিন গিয়েছিলাম, একটি বড় মাছের টান দেখতে পাই, সেটিকেই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আপনারা যারা এই পুকুরে হাতছিপে মাছ ধরতে আসবেন তাদেরকে আবার বলছি, এই পুকুরে কাতলা মাছ ধরা যাবে না। কাতলা মাছ ছাড়া আপনারা মনোপিয়া, বড় বড় সাইজের বাটা, রুই আছে পর্যাপ্ত এবং ভালো সাইজের রুই মাছ আছে। এছাড়া অন্যান্য মাছও আছে যেগুলি আপনারা এই পুকুর থেকে পেতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন তথ্য নিয়ে। হ্যাঁ, মাটি নিয়ে চুপ করে বসে যায়। ভালো সাইজের মাছ আছে। আজ পুকুরের সেরা মাছ মনে হচ্ছে। না না, নন্দুটা পেয়েছি। কত? নন্দুটা 4 পার হবে না, নন্দু 4 হবে, এটা তার থেকে বড় মনে হলো। বড় রে। এখন কিচ্ছু ব্যস্ত হও না, মাছ হাওয়া খেয়ে নিজে উঠবে। হ্যাঁ, তুমি মাছ তুলছো, তোলো। এই তো পিঠে নিয়ে দৌড়চ্ছে। 32-এ তো 4 হয়েছে। কত? 5 কিলোর কাছাকাছি। 5 কিলোর কাছাকাছি। হাতে নাও তো দাদা। ব্যাস, ঠিক আছে।
ওকে, এই আমাদের সাইজ ভালো সাইজ। আমাদের সাইজ